হয়ে গেছে, তবে তাও যেহেতু স্লাইড আছে, স্লাইড আমরা দেখব, স্লাইডের টপিকগুলো বুঝবো, এবং সেই সাথে হচ্ছে আমরা লেকচারগুলো শেষ করে রাখবো, এবং তারপরে আমরা একটু সিলেবাসটা চেষ্টা করবো মিডের কিছু সময় আগে শেষ করতে, যাতে আমরা পরবর্তীতে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, কোয়েশ্চেন সলভ করবো, বিভিন্ন কোয়েশ্চেন আমি নিয়ে আসবো ক্লাসে, প্র্যাকটিস হবে, আমি সলভ করাই দিব, আপনাদের করতে দিব, এরকম প্র্যাকটিস হবে। আচ্ছা, তো ওওপির যেসব কনসেপ্ট আছে, প্রথমত আমাদের ওওপির কনসেপ্টগুলোর মধ্যে মেইন যেটা, সেটা হচ্ছে বুঝতে হবে যে আমাদের ক্লাস কি এবং অবজেক্ট কি। ঠিক আছে, ক্লাস এবং অবজেক্টের মধ্যে পার্থক্যটা কোথায়, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। আশা করি আমার মনে হয় যে আগের লেকচার স্লাইড যেটা পড়াইছি সেটার মধ্যেও এটা কিছুটা কাভার হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এই কনসেপ্টটা হচ্ছে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে এটা বারবার আসতেছে লেকচারের স্লাইডগুলোতে। তো প্রথমত হচ্ছে ক্লাস এবং অবজেক্ট বোঝার জন্য এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন কার ক্লাস। ঠিক আছে, কারের জন্য আপনি একটা ক্লাস বানাইছেন, সেই ক্লাসটা হচ্ছে কি বোঝাবে, একটা টেমপ্লেট দিবে এটাকে, একটা মানে ধরেন যে একটা নীল নকশা, হ্যাঁ, যে কারটা কীরকম হবে। কারের মধ্যে এরকম চারটা চাকা থাকবে, এরকম চারটা দরজা থাকবে, সামনে হচ্ছে এরকম ইয়ে থাকবে, পিছনে এরকম ব্যাক ডালা থাকবে, সামনে ফ্রন্টে একটা ডালা থাকবে, হ্যাঁ, এরকম সামনে এরকম গ্লাস থাকবে, পিছনে গ্লাস থাকবে। তো এরকম আমি হচ্ছে মোটামুটি কার একটা ক্লাস আছে, সেই ক্লাসের মধ্যে আমি একটা নীল নকশা তৈরি করছি, যে ক্লাসটা কীরকম, মানে কারটা কীরকম হবে, দেখতে কীরকম হবে, কী কী ফিচার থাকবে, তার বেসিসে আমি তিনটা কার্ড তৈরি করছি। এবং দেখেন এই তিনটা কার্ডের তিন রকম কালার আছে এবং কিছু কিছু ভ্যারিয়েশন আছে। সুতরাং এইগুলো হচ্ছে মূলত সেই কার্ডের একটা ইনস্টেন্সিয়েশন, অর্থাৎ কার্ডের হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা, তো আমি হচ্ছে এই ক্লাস অনুযায়ী, এই প্ল্যানিং যেটা ক্লাসটা বেসিক্যালি একটা প্ল্যান, হ্যাঁ, সেই প্ল্যান অনুযায়ী আমি তিনটা ডিফারেন্ট কার্ড অবজেক্ট তৈরি করছি। সুতরাং ক্লাস আসলে অনেকগুলো অবজেক্টের একটা কালেকশন। ঠিক আছে, আমি একটা ডিজাইন বানায় ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে আমি অনেক অনেক বাসা বানাবো। এখন সব বাসা একই ডিজাইনে বানাবো, ওই ডিজাইন যেটা সেটা হচ্ছে ক্লাস। এবং আমি তারপরে যে বাসাগুলো ফিজিক্যালি একদম বানাচ্ছি, যেগুলো ধরতে পারতেছি, বাসাগুলো ভিতরে যেতে পারতেছি, সেইগুলো হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে, তো এই যে যেমন এখানে আরো আরো এক্সাম্পল আছে, যেমন একটা আমি ক্লাস তৈরি করছি স্টুডেন্ট, এবং সেই স্টুডেন্ট ক্লাসের মধ্যে কিছু কিছু অ্যাট্রিবিউট রয়েছে, সেটা হচ্ছে নেম, রোল নাম্বার, এবং কিছু মেথড আছে। মেথড মানে হচ্ছে ফাংশন, আর অ্যাট্রিবিউট মানে হচ্ছে ভ্যারিয়েবল। ঠিক আছে, সো মেথড রয়েছে, মেথডগুলো হচ্ছে সেট নেম, সেট রোল নাম্বার। তো এই নাম, রোল নাম্বার আমি সেট করব এই মেথডগুলোর মাধ্যমে। তো এরকম স্টুডেন্ট ক্লাস তৈরি করছি, এবং সেই অনুযায়ী আমি কিছু স্টুডেন্ট অবজেক্ট তৈরি করতে পারি। যেমন একজন স্টুডেন্ট আছে, তার নাম হচ্ছে এরকম জেনা, আর রোল নাম্বার আছে R005। একজন স্টুডেন্ট তৈরি করছি জন, ওর রোল নাম্বার হচ্ছে R010। ঠিক আছে, সো আমি একটা ক্লাস আছে, সেই ক্লাসের বেসিসে আমি মাল্টিপল অবজেক্ট তৈরি করতে পারতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। তো ইউএমএল ড্রয়িংটা আপনাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই জিনিসটা আপনাদের সিলেবাসেও আছে, মিড এ সিলেবাসে আছে। এটা সম্ভবত সামনের স্লাইডগুলোতে আরও আসবে সামনে। হ্যাঁ, আমি এটা নিয়ে আরও প্র্যাকটিস করাবো, ডিটেলসে আলোচনা করব। তো ইউএমএল জিনিসটা হচ্ছে যে আহ, আমি তো কোডের মধ্যে ক্লাস লিখবো, তাই না? আমি কোডের মধ্যে ক্লাস লিখে লিখে আমার কোডটাকে স্ট্রাকচার করে কোড লিখবো, কোড লিখে আমার প্রোগ্রামটাকে রান করাবো। কিন্তু কথা হচ্ছে কোডটা লিখার আগে আমার কিছু ডিজাইন করা লাগে। ঠিক আছে, অর্থাৎ আহ, এটা একদম আমি একদম ইন্ডাস্ট্রি প্র্যাকটিস, যেটা দেখে আসছি, যেটা আমি এক্সপিরিয়েন্স করে আসছি। ঠিক আছে, সেটা থেকে আমি বলি। যেমন ধরেন আপনার টিমের হাতে একটা প্রজেক্ট আসলো, যে আপনার টিম একটা ইনিশিয়াল প্ল্যান বানাইলো যে এইরকম একটা প্রজেক্ট আমরা বানাবো। সেটা কীরকম হতে পারে, ধরলাম যে আপনারা এই যে এটাই বানাবেন, এরকম স্টুডেন্ট রিলেটেড কিছুই ধরি, যেটা আপনাদের মাথায় খুব খুব ইজিলি আপনারা এটা অনুধাবন করতে পারবেন। যেমন একটা ইউনিভার্সিটির, বা এই যে ড্যাফোডিল ইউনিভার্সিটির
এমপ্লয়ি আর স্টুডেন্ট মানে পুরো ধরেন ড্যাফোডিল ইউনিভার্সিটিটাই ম্যানেজ করা যাবে এরকম একটা সফটওয়্যার তৈরি হবে। প্রত্যেকটা মানুষ মানে ড্যাফোডিলের সাথে ইনভলভ, ধরেন যত এমপ্লয়ি আছে, ফ্যাকাল্টি আছে, তারপরে হচ্ছে স্টুডেন্ট আছে, হ্যাঁ, যারা আছে সবাইকে আপনি ম্যানেজ করবেন একটা সফটওয়্যার দিয়ে। ঠিক আছে, এরকম একটা সফটওয়্যার আপনারা ডেভেলপ করবেন, আপনি এবং আপনার টিম সবাই ডেভেলপ করবেন। সুতরাং যখন ডেভেলপ করবেন, এটা যেভাবে কাজ করে মেইনলি, আপনার টিমের কাছে যখন প্রজেক্টটা আসবে, আপনারা কিন্তু প্রজেক্টটা পাওয়া মাত্রই কখনো কোডে চলে যাবেন না। ঠিক আছে, কখনোই কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন সামনে আপনারা কাজ করবেন, দেখবেন যে কেউ কোনো প্রজেক্ট প্ল্যান বা কোনো কিছু আসা মাত্রই কেউ কখনো কোডে চলে যায় না। সুতরাং কোডটা কীভাবে করব, একটা ইনিশিয়াল প্ল্যান বানায় নিতে হয়। ঠিক আছে, যে কীভাবে আমি কোডটা শুরু করব, কি কি থাকবে কোডে, আমি কি কোড করব সেটা পুরা প্ল্যান বানায় তারপরে হচ্ছে সবাই কোডে যায়। ঠিক আছে, এবং এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা আপনারা যত সিনিয়র লেভেলে যাবেন ততই অনুধাবন করবেন জিনিসটা কত ইম্পর্ট্যান্ট। প্রথমত যে কারণটা সেটা হচ্ছে যে এরকম যখন রিয়েল প্রজেক্টে আপনারা কাজ করবেন, রিয়েল সফটওয়্যার সিস্টেমসে আপনারা যখন কাজ করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে এইসব প্রজেক্টের কোড এত বেশি কমপ্লেক্স হয়ে যায় এবং এত বেশি সাইজে বড় হয়ে যায়, যেটা হচ্ছে আপনি যদি হুটহাট আপনি একটা কোড করতে যান, আপনার যেটা করতে হবে বা আপনার বারবার কোডটাকে রিভাইজ করতে হবে। সেটা কীরকম বলি, ধরেন আপনাকে একটা বড় সিস্টেম করতে দেওয়া হলো, ড্যাফোডিল পুরো সিস্টেম ম্যানেজ করতে দেওয়া হলো, এবং আপনি হুটহাট যা মন চায় আপনি একটা কোড করা শুরু করে দিলেন। কোড করতে গিয়ে দেখবেন কি যে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আর মিলতেছে না। আপনি একটা পার্টে কোড করছেন, একটা মডিউলে কোড করছেন, আরেকটা মডিউলে কোড করছেন, তারপরে এরকম 3-4টা মডিউলে কোড করছেন, করার পরে দেখতেছেন যে আর মিলানো যাচ্ছে না, একটার সাথে আরেকটা মিলতেছে না, বা আপনার বারবার রিভাইজ করতে হচ্ছে। আপনি আগে যে কোডটা করে আসছেন সেই কোডটাকে আবার চেঞ্জ করে রিভিশন করে নতুন করে কোড করতে হচ্ছে। সুতরাং আপনি যখন একই কোড এরকম 2-3বার করে রিভিশন করতেছেন, তখন আপনার এফোর্ট বেড়ে যাচ্ছে, তাই না, আপনার সময় বেড়ে যাচ্ছে। সুতরাং এই কাজটা করতে গেলে আপনার মানে কি ওভারঅল টাইম বেশি খরচ হচ্ছে, আপনার এফোর্ট বেশি খরচ হচ্ছে, সুতরাং কস্ট বেড়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এই জিনিসটা যাতে অর্গানাইজভাবে করা যায় সেজন্য আমরা অনেক অনেক পদ্ধতি আমাদের আসে। আর তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। এই সব এরকম সফটওয়্যারের ডিজাইনের কোর্স হচ্ছে আপনাদের সামনে আরও আছে, যদিও সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন এরকম কোর্স আছে। তো যাই হোক, এটার একটা ধরেন যে ছোট পার্ট হিসাবে আপনারা ধরতে পারেন ইউএমএল, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা যেটা হয়, আপনাদের যখন একটা বেসিক ডিজাইন আপনারা চিন্তা করে ফেলছেন যে আপনারা কী কোড করতে চান, কী বানাইতে চান, কী কী আপনার ফিচার কী কী থাকবে, হ্যাঁ, কারা কারা সেই সিস্টেমটাকে ব্যবহার করবে, এরকম অনেক কিছু যদি আপনারা ঠিক করে ফেলেন যে আচ্ছা এরকম হবে, এরপরে এটা হচ্ছে আসলে কোড করতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে করা একটা প্রসেস। ঠিক আছে, যে ইউএমএল রিপ্রেজেন্টেশন ক্লাস, আপনি কি কি ক্লাস হবে সেই ক্লাসগুলোকে ঠিক করে তারপরে আপনি সেই অনুযায়ী একটা ইউএমএল ডিজাইন করবেন। তো ইউএমএল আসলে কি কি কাভার করে, ইউএমএল কাভার করার জন্য আপনাকে ফার্স্টে ডিসাইড করতে হবে আপনার সিস্টেমে কি কি ক্লাস আছে। ঠিক আছে, ধরেন যে ড্যাফোডিলের যদি আপনি ফুল ড্যাফোডিল ম্যানেজমেন্ট সিস্টেম যদি বানাইতে চান, সেখানে ফ্যাকাল্টি মেম্বার আছে, স্টুডেন্ট আছে, তারপরে ফ্যাকাল্টি স্টুডেন্ট বাদে হচ্ছে আরও অন্যান্য অফিসার আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আরও সেখানে আরও অনেক প্রসেস চিন্তা করতে হবে, তাই না, যে এক্সাম হচ্ছে, ক্লাস হচ্ছে, তারপরে রেজাল্ট পাবলিশ হচ্ছে, রিসার্চ হচ্ছে, তাই না, এরকম অন্যান্য ওই সব প্রসেস যেগুলো হচ্ছে সেই প্রসেসগুলোকেও আপনার মাথায় আনতে হবে। তারপরে অনেক ক্লাব আছে, ক্লাবের সাথে কারা কারা জড়িত আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্লাব আছে, বিভিন্ন রিসার্চ গ্রুপ আছে। সুতরাং ওভারঅল অনেক কিছু, অনেকগুলা জিনিস, অনেকগুলা এন্টিটি, অনেকগুলা মানুষ, অনেক ধরনের প্রসেস, সব কিছু একসাথে জড়িত একটা সিস্টেমে। সুতরাং সেই সিস্টেমটা থেকে আপনার বের করে আনতে হবে যে আপনার ক্লাস কী কী আছে। তো আপনি ক্লাস কী কী আছে সেগুলো আপনি ঠিক করে নিয়ে আসলেন। ঠিক আছে, যেমন হচ্ছে প্রত্যেকটা যারা ইউজার তারা হচ্ছে এক একটা ক্লাস, যেমন হচ্ছে আপনার ফ্যাকাল্টি হচ্ছে একটা ক্লাস, স্টুডেন্ট একটা ক্লাস, এমপ্লয়ি একটা ক্লাস, তারপরে হচ্ছে অন্যান্য যারা অফিসার আছেন তারা হচ্ছে তাদের জন্য হচ্ছে আবার আপনি ইউজার হিসেবে আলাদা আলাদা ক্লাস তৈরি করলেন, এবং সেই সাথে অন্যান্য এন্টিটি যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা ক্লাস, একটা ডিপার্টমেন্টের জন্য আপনি একটা ক্লাস রাখতে পারেন।
হ্যাঁ, একটা ডিপার্টমেন্ট ক্লাস রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনি রাখতে পারেন হচ্ছে একটা ক্লাবের জন্য ক্লাস রাখতে পারেন। তো এরকম বিভিন্ন ক্লাস আপনি তৈরি করার পরে সেই ক্লাসে কোড কি লিখবেন, ঠিক আছে, তাই না? আপনি ক্লাসে কোডটা লিখার আগে আপনি এরকম একটা ইউএমএল তৈরি করবেন প্রত্যেকটা ক্লাসের জন্য। তো ধরা যাক যে আপনার আহ, একজন স্টুডেন্ট ক্লাস, ঠিক আছে? স্টুডেন্ট স্টুডেন্টদের যত ফিচার অ্যাট্রিবিউট আছে এবং স্টুডেন্ট যেসব কাজে জড়িত সেই জিনিসের জন্য আপনি একটা স্টুডেন্ট ক্লাস তৈরি করবেন। সুতরাং সেখানে যেসব ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলো হচ্ছে স্টুডেন্টের অ্যাট্রিবিউট। স্টুডেন্টের অ্যাট্রিবিউট হইতে পারে তার তার নাম, তার রোল নাম্বার, মানে আইডি নাম্বার, যেটাই বলেন না কেন। তারপরে হচ্ছে আরও অন্যান্য জিনিস, তাই না? তাদের প্যারেন্টসের নেম থাকে, রাখতে হয় আমাদের রেকর্ডে। তারপরে হচ্ছে স্টুডেন্টের ইমেইল থাকে, স্টুডেন্টের হচ্ছে আহ, এরকম নানা ধরনের ভ্যারিয়েবলস ইনভলভড এখানে, তাই না? সেই ভ্যারিয়েবলস যেগুলা আপনারা ভ্যারিয়েবলস অবশ্যই জেনে আসছেন আগে, তাই না? স্ট্রাকচার প্রোগ্রামিং যেহেতু করে আসছেন, আমার ইন্টিজার ভ্যারিয়েবল হতে পারে, স্ট্রিং ভ্যারিয়েবল হতে পারে, তারপরে আরও অন্যান্য ফ্লোটিং পয়েন্ট ভ্যারিয়েবল হতে পারে। তো এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। এবং অপারেশনস হচ্ছে যেসব ফাংশনগুলো সেই ক্লাসের সাথে জড়িত, অর্থাৎ যে কোনো মেথড, এইগুলাকে আমরা অপারেশনস বা মেথডস হিসেবে বলি। এই ওপিতে যখন আসি সেই ফাংশনগুলোকেই আমরা জাস্ট মেথড বলি, ক্লাসের মেথড। বা এইখানে আপনারা অপারেশনস হিসেবে ধরতে পারেন। অর্থাৎ স্টুডেন্ট কী কী কাজে জড়িত, ঠিক আছে? স্টুডেন্ট কী করতে পারে? স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করতে পারে, স্টুডেন্ট হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করতে পারে, স্টুডেন্ট হচ্ছে কোনো ক্লাবে জয়েন করতে পারে, হ্যাঁ, কোনো ক্লাবে জয়েন করতে পারে, কোনো ক্লাব অ্যাক্টিভিটিতে জয়েন করতে পারে, হ্যাঁ। তো অ্যাট্রিবিউটস এবং অ্যাট্রিবিউটস হচ্ছে ভ্যারিয়েবলসগুলো, অপারেশনস হচ্ছে ফাংশনস বা মেথডসগুলো। তো এই জিনিসগুলো আমি হচ্ছে এভাবে লিখবো। ধরেন এখানে আমি হচ্ছে এই এক্সাম্পলে একটা উইন্ডো ক্লাস চিন্তা করলাম। তো একটা উইন্ডোর হচ্ছে একটা অরিজিন আছে এবং একটা সাইজ আছে, এবং উইন্ডোটা ওপেন হয়, ক্লোজ হয়, মুভ হয় এবং ডিসপ্লে হয়, ঠিক আছে? এই উইন্ডোটা আপনি চিন্তা করতে পারেন, এটা হচ্ছে হয়তো আপনি একটা বিল্ডিং ডিজাইন করতেছেন, সেই বিল্ডিংয়ের একটা উইন্ডো আছে, সেই উইন্ডো একটা অরিজিন আছে, সাইজ আছে, এবং সেটার এই অপারেশনগুলো কাজ করে। আপনি হচ্ছে একটা বিল্ডিংয়ের মানে সিমুলেশন ডিজাইন করতেছেন ধরলাম। আচ্ছা, তো এখন আহ, এই উইন্ডোর এই দেখেন, এখন এই উইন্ডো একটা অরিজিন আছে, সাইজ আছে, ওপেন, ক্লোজ, মুভ, ডিসপ্লে। সুতরাং আপনি এই ইউএমএলটা দেখে এই উইন্ডোর ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে এখানে কী কী ভ্যারিয়েবল আপনার থাকা লাগবে এবং কী কী মেথড থাকা লাগবে। সুতরাং আপনি যখন এই ইউএমএলটা ডিজাইন করে একটা প্রোগ্রামারকে দিবেন, সেই প্রোগ্রামার আসলে ইউএমএল দেখে পরে সে কোডে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে তার জন্য অনেক ইজিয়ার হয়। বুঝতে পারছেন ইউএমএল এর কাজটা কি? সুতরাং আমি এরকম একটা উইন্ডো ক্লাসের জন্য কোড লিখব। সেই উইন্ডো ক্লাসের কোডটা লেখার আগে আমি তার একটা ইউএমএল ডিজাইন করে নিব। ইউএমএল ডিজাইন করে নেওয়ার মাধ্যমে আমি যেটা করলাম যে তার সেই ক্লাসের ভিতরে আমি কী কী ভ্যারিয়েবল লিখবো এবং কী কী মেথড লিখবো, সেই জিনিসটা আমি আগেই ডিসাইড করে নিলাম। এবং তারপরে ওপেন করার জন্য যেই লজিকটা লেখা দরকার সেটা আমি ওপেন ফাংশনে লিখবো। ক্লোজ করার জন্য যে ফাংশনটা যে লজিকটা লেখা দরকার সেগুলো আমি কোডে নিজের মতো করে ইমপ্লিমেন্ট করব। তবে আমার এই ইউএমএলটা আগেই ডিজাইন করে নেওয়া ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমার ক্লাসে আমার রিকোয়ারমেন্টটা যাতে ফিক্স থাকে, মানে আমি এই ক্লাসে এই ভ্যারিয়েবল এবং এই ফাংশন যাতে আমার থাকে, এটা যাতে ফিক্স থাকে, এইখানে যাতে আমার সমস্যা না হয়। কারণ ক্লাসটা আমি যদিও ডিজাইন করতেছি, ক্লাসটা কিন্তু ইউজ করবে আবার অন্য কেউ। সুতরাং তার হচ্ছে আবার এইরকম এক্স্যাক্ট এই রিকোয়ারমেন্টেই তার এই জিনিসটা ইউজ করতে হবে, হ্যাঁ, বা হচ্ছে আপনার কাস্টমার ইউজ করবে বা অন্য কোনো ক্লায়েন্ট ইউজ করবে। সুতরাং যেই ইউজ করুক না কেন, সে হয়তো এইরকমভাবে এই ভ্যারিয়েবলগুলো ইউজ করতে চায় এবং এই ফাংশনগুলো ইউজ করতে চায়। সুতরাং আপনি এই ইউএমএল ফলো করে আপনি প্রোগ্রামার হয়ে আপনি এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? আশা করি এইখানে অনেক একটু এই জিনিসটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি, বাট কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলা বলবেন আমাকে। কারো কোনো প্রশ্ন আছে? আছেন কেউ? আছে?
হ্যালো। ইয়া স্যার, প্রশ্ন হয়েছে। আচ্ছা, সবাই রেসপন্স করবেন, সবাই। আমি নাইলে নাম ধরে ধরে ডাকবো, এবং যারা রেসপন্স করবে না তারা, তাদের অ্যাটেন্ডেন্স চলে যাবে, অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। দেখি কেউ ঘুমায় গেছে নাকি। আল হাসান নিয়াজ, আপনি আছেন ক্লাসে? Yes, sir. আচ্ছা, রেসপন্স করবেন। এমডি ফজলে রাব্বি নাইম, আছেন ক্লাসে? ইয়েস স্যার। আচ্ছা, রেসপন্স করবেন সবাই। ওকে, তাহলে ইউএমএল এর আশা করি একটা আইডিয়া পাইছেন। সুতরাং আপনাদের পরীক্ষায় কিন্তু এরকম কিছু সিনারিও আসবে, যে কিছু একটা সিনারিও বলা আছে, সেই সিনারিওর ক্লাসে কি কি অ্যাট্রিবিউট অপারেশন থাকবে, সেই মেথডগুলো আপনার ঠিক করতে হবে, কি কি অ্যাট্রিবিউট থাকতে পারে সেগুলো আপনার ঠিক করতে হবে, করে এরকম একটা ইউএমএল রাখতে হবে। হ্যাঁ, ধরেন যে ড্যাফোডিলের এরকম একটা সিস্টেম বলা হইলো, এবং বলা হইলো স্টুডেন্টের জন্য একটা ইউএমএল রিপ্রেজেন্টেশন আঁকতে। তো আপনি তখন কি করবেন? হ্যাঁ, সো তখন আপনি কি করবেন? সো ড্যাফোডিলের একটা সিস্টেম বলে, আপনাকে বলা হলো যে একটা স্টুডেন্টদের ইউএমএল রাখতে। সো আপনার সো আপনি হচ্ছে এরকম একটা ইউএমএল রাখলেন, ফার্স্টে এটার হেডিং দিলেন। ক্লাসের নাম কি হবে? ক্লাসের নাম হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট, এবং স্টুডেন্টের মধ্যে যে আবার দুইটা ভাগ করবেন এখানে। উপরে থাকবে হচ্ছে ভ্যারিয়েবলগুলা বা অ্যাট্রিবিউটগুলা, নিচে থাকবে হচ্ছে ফাংশনগুলা বা মেথডগুলা। সুতরাং স্টুডেন্টের অ্যাট্রিবিউট কী কী হতে পারে? স্টুডেন্টের অ্যাট্রিবিউট হতে পারে নেম, হ্যাঁ, তারপরে হচ্ছে আইডি, তারপরে হচ্ছে ইমেইল, ফোন নাম্বার, তারপরে আরও থাকতে পারে হচ্ছে এরকম কিছু, সিজিপিএ। তারপরে স্টুডেন্টের জন্য আরও থাকতে পারে হচ্ছে মেথড। তো স্টুডেন্টের কী কী কাজ করে তার উপরে এই মেথডগুলো জড়িত। স্টুডেন্ট কী করতে পারে? অ্যাটেন্ড ক্লাস, হ্যাঁ, তারপরে আর কি করতে পারে? অ্যাটেন্ড এক্সাম। তারপরে স্টুডেন্ট হচ্ছে আর কি করতে পারে? জয়েন ক্লাব। তারপরে স্টুডেন্ট হচ্ছে জয়েন তো এরকম মাল্টিপল জিনিস থাকতে পারে। জয়েন রিসার্চ গ্রুপ, জয়েন সেমিনার, হ্যাঁ, এরকম কোনো একটা সেমিনার হচ্ছে আপনি জয়েন করছেন। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ইউএমএল এর এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে। তো এরকম সিনারিও যদি দিয়ে দেওয়া হয় আপনাদের ইউএমএল রাখতে বলে, আশা করি আপনারা পারবেন পরীক্ষায়। বাট যাই হোক, এরকম প্র্যাকটিস আরও দেখাবো, আরও ভালো ভালো কোয়েশ্চেন হিসেবে প্র্যাকটিস দেখাবো। আচ্ছা, তো এই যে যেটা বলতেছিলাম অপারেশনস, হ্যাঁ, অপারেশনস অথবা মেথডস। মেথডস কী জিনিস? মেথডস হচ্ছে বেসিক্যালি একটা ক্লাসের বিহেভিয়ারকে বোঝায়। এবং আমরা আসলে যদি একটা ক্লাসের ভিতরে ফাংশন লিখি, সেই ফাংশন যে লজিকে কাজ করবে সেটাই আসলে বিহেভিয়ারকেই বোঝাচ্ছে ক্লাসের। ঠিক আছে, এবং মেথডগুলো এমনভাবেই আমরা লিখি যাতে এই মেথডটা ক্লাসের কোনো একটা অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে। ওকে, যাতে, এবং আমরা যাতে বলতে পারি যে এই ফাংশনটা, এই মানে মেথড, এই ক্লাসের মেথড, কারণ এই ক্লাসের একটা বিহেভিয়ারকে এই ফাংশনটা বোঝাচ্ছে। আচ্ছা, এখন একটা ক্লাসে এরকম অনেক অনেক মেথড থাকলো, এবং
It is in methods where the logics are written, data is manipulated on all the actions are executed. সুতরাং ক্লাস যত যত কাজ করে, যত যত কাজে তার ইনভলভমেন্ট আছে, যত যত অপারেশনে বা ডেটা ম্যানিপুলেশন, ডেটাতে আপডেট করা, যে কোনো ডেটায় আপডেট করা, সব কিছু আসলে মেথডের সাথে জড়িত। মেথডের ভিতরে আমি সেই লজিকগুলো কোডে লিখে রাখি। যেমন কার ক্লাসের মধ্যে মেথডের মধ্যে আমি লিখে রাখলাম যে ড্রাইভিং, অ্যাক্সেলারেটিং, ব্রেকিং। সুতরাং কার যা যা করতে পারে সব কিছু এই মেথডের মাধ্যমেই সে করবে আমার সিস্টেমে। আচ্ছা, মেথড নেমস। অল মেথড নেমস শুড স্টার্ট উইথ আ লোয়ার কেস লেটার। আচ্ছা, লোয়ার কেস লেটার দিয়ে স্টার্ট হবে। ইফ সেভারাল ওয়ার্ডস আর ইউজ টু ফর্ম দ্য নেম অফ দ্য মেথড, দেন ইচ ইনার ওয়ার্ডস ফার্স্ট লেটার শুড বি ইন আপার কেস। আচ্ছা, আমরা মেথডের নামটা আমরা শুরু করবো সবসময় লোয়ার কেস দিয়ে, এবং মেথডের নামটা যদি এমন হয় যে মেথডে হচ্ছে মাল্টিপল ওয়ার্ড মিলে, হ্যাঁ, ধরেন যে 2-3টা শব্দ মিলে আমি একটা মেথডের নাম লিখতে চাই। যেমন আমি এখানে নাম লিখছি মাই মেথড নেম। তো এখানে 3টা ওয়ার্ড আছে, মাই, মেথড আর হচ্ছে নেম। তো 3টা ওয়ার্ডকে আমি যেহেতু একসাথে করে একটা মেথডের নাম লিখতেছি, মেথডের নামের মধ্যে অবশ্য স্পেস দেওয়ার সুযোগ নেই, হ্যাঁ, স্পেস দিয়ে লেখা সম্ভব না, একসাথে একটা ওয়ার্ড লিখতে হয়। সুতরাং আমি যেহেতু মাল্টিপল ওয়ার্ডকে একসাথে লিখতে চাই, সুতরাং মাঝখানে যে ওয়ার্ডগুলো পড়বে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে ক্যাপিটাল করে দেবো। যেমন মেথডের এই এমটাকে ক্যাপিটাল করে দিলাম, নেমের এনটাকে ক্যাপিটাল করে দিলাম। এবং বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু ফিক্সড রুল না। আপনি যদি ক্যাপিটাল না করতেন আপনাকে এরর দিবে না, বুঝতে পারছেন? আপনার কোড কিন্তু, আপনার কম্পাইলার কিন্তু আপনাকে এরর দিবে না। তবে এটা হচ্ছে একটা কনভেনশন, মানে এটা আপনার নিজের সুবিধার্থেই করা উচিত, আপনার সুবিধার্থে, এবং আপনার কোডটা পরবর্তীতে যে পড়বে তার সুবিধা যাতে হয় সেজন্য আপনার এই কনভেনশনটা ফলো করা উচিত। এরকম এটা হচ্ছে একটা নিয়ম, মানে সবার অ্যাকসেপ্টেড একটা নিয়ম যে সবাই এইভাবেই করে। সুতরাং আপনিও যদি এইভাবেই মেথডের নামগুলো লিখেন তাহলে আপনার কোডটা আপনার বুঝতেও সুবিধা হবে, এবং অন্য যে কেউ যখন পরবর্তীতে আপনার কোডে কাজ করবে তারও বুঝতেও সুবিধা হবে। ওকে, তো এই যে এখানে হচ্ছে একটা পার্সনের ইউএমএল ডিজাইন দেওয়া হয়েছে। সেই পার্সন হচ্ছে ক্লাসটার নাম, এবং তার কিছু অ্যাট্রিবিউট আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজের ভ্যালু হচ্ছে ইন্টিজার, ওয়েট ইন্টিজার, এবং তার সাথে কিছু অপারেশন জড়িত, হ্যাঁ, সেট ফার্স্ট নেম, সেট লাস্ট নেম। ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস। আচ্ছা, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস কি? এখন আপনি এই ইউএমএল-এ ক্লাস, মানে ক্লাস আপনি একটা ডিজাইন করছেন, এবং ক্লাসের সেই ডিজাইন অনুযায়ী আপনি যখন একটা অবজেক্টকে তৈরি করতেছেন, হ্যাঁ, একটা অবজেক্টকে তৈরি করতেছেন, যেমন আপনি একটা বক্স ক্লাস তৈরি করছেন, একটা বক্স, হ্যাঁ, বক্সের মধ্যে কিছু ভ্যারিয়েবল দিয়েছেন, মেথড দিয়েছেন। এখন বক্সের কিছু একটা নির্দিষ্ট হাইট আছে না, এবং সেই বক্সটার একটা নির্দিষ্ট উইথ এবং ডেপথ আছে, সেই ভ্যালুগুলো আপনি সেট করে দিয়েছেন। বক্স যখন অবজেক্টটা তৈরি করছেন তখন এই ভ্যালুগুলো সেট করে দিয়েছেন, অর্থাৎ ভ্যারিয়েবলের কিছু ভ্যালু সেট করে দিয়েছেন। অর্থাৎ আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করছি, ধরলাম হাইট, কিন্তু হাইটের যখন আমি আবার একটা ভ্যালু সেট করে দিচ্ছি, হ্যাঁ, হাইট ইকুয়াল টু 5, সুতরাং তখন কি হচ্ছে, মানে এরকম বক্সের হচ্ছে এরকম সিমিলারলি বক্সের এরকম ভ্যারিয়েবলগুলোর কিছু ভ্যালু সেট হয়ে যাচ্ছে। সুতরাং এই যে ভ্যারিয়েবলগুলা একটা অবজেক্টের যেই ভ্যারিয়েবলগুলো যে আমি ভ্যালু সেট করে দিচ্ছি সেইগুলো হচ্ছে আসলে আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস, ঠিক আছে? অর্থাৎ আমার ক্লাসের ডিজাইন অনুযায়ী আমি একটা ইনস্ট্যান্স তৈরি করছি, মানে অর্থাৎ আমি একটা অবজেক্ট তৈরি করছি, বা আমি একটা এমন কিছু তৈরি করছি যেটা আসলে মিনিং আছে, মানে যেটা ধরতে পারি বা কোনো কাজ করতে পারে। আসলে ক্লাস নিজে কিন্তু কোনো কাজ করতে পারে না, তাই না? অবজেক্ট যখন তৈরি করি সেই ক্লাস থেকে, সেটা তখন কোনো কাজ করতে পারে, সেটা আমার কোনো একটা পারপাস সার্ভ করে। আচ্ছা, ফিচার্স অফ ওওপি। ফিচার্স অফ ওওপির মধ্যে আমি ল্যাবের মধ্যে এই 3টা মোটামুটি ডিসকাস করে গেছি: পলিমরফিজম, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স। যদিও আমি এগুলো রিপিট করব, ঠিক আছে? এই জিনিসগুলো, এই টপিকগুলো আসলে অনেক ইম্পর্ট্যান্ট, যার কারণে এটা বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে? আমি আগেও ডিসকাস করে আসছি, আবার এখানেও দেখতেছেন যে আগের স্লাইডেও বোধহয় এগুলো ছিল, এবং এই স্লাইডেও আসছে, এবং সামনের স্লাইডেও দেখবেন যে এগুলো নিয়ে আরও ডিটেলস যাবে প্রত্যেকটা কনসেপ্ট নিয়ে। এই কনসেপ্টটা নিয়ে একটু কম ডিসকাশন হয়েছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। তো অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি? অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে আমার
আমি এসেনশিয়াল ফিচার্সগুলোকে আমি রিপ্রেজেন্টেশন দিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড ডিটেলস ছাড়া আমি একটা রিপ্রেজেন্টেশন দিতে পারি, কিন্তু আমি হচ্ছে এটার ডিটেলসগুলা লুকায় রাখলাম। হ্যাঁ, ডিটেলসগুলো আমি ডিসক্রাইব করলাম না বা লুকায় রাখলাম। তো এটা কীরকমভাবে কাজ করে এটা আসলে ভালো মতো বুঝতে হইলে একটা এক্সাম্পল আমার দেখাইতে হয়। যেমন আমি কি কানেক্টেড আছি? শোনা যাচ্ছে কথা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তো ধরেন এই যে এখানে স্টুডেন্ট ক্লাস। এখন স্টুডেন্ট ক্লাসের মধ্যে আচ্ছা, স্টুডেন্ট ক্লাসে এটা দেখানোটা কঠিন। স্টুডেন্ট ক্লাসের মধ্যে এই জিনিসটা দেখানো কঠিন। আমি ধরলাম একজন এমপ্লয়ি, হ্যাঁ, ড্যাফোডিল ইউনিভার্সিটির একজন এমপ্লয়ি। সুতরাং এমপ্লয়ির সাথে এই জিনিসটা যায়। আচ্ছা, তো এমপ্লয়ির হচ্ছে একটা মেথড আছে, ধরলাম এই এমপ্লয়ির মেথড হচ্ছে যে অ্যাটেন্ড অফিস। এই অ্যাটেন্ড অফিস মেথডটা আছে, যে মেথডটা আমি কিছু ইমপ্লিমেন্টেশন করিনি। হ্যাঁ, আমি ধরেন যে প্রোটোটাইপ ডিফাইন করছি বা সিগনেচার ডিফাইন করছি। হ্যাঁ, অ্যাটেন্ড অফিস এরকম ডিফাইন করে রাখছি যে ভয়েড অ্যাটেন্ড অফিস। এখন এখানে আমি কোনো ইমপ্লিমেন্টেশন দিই নাই, আমি এরকম দিয়ে জিনিসটা এইভাবে দিয়ে রাখছি যে ভয়েড অ্যাটেন্ড অফিস দিয়ে একটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরকম সিগনেচার ডিফাইন করা আপনারা এটা করছেন না আগে? আপনাদের উপরে হচ্ছে এইটা সিগনেচার ডিফাইন করে রাখতেন, পরে নিচে গিয়ে কোথাও আপনি ডিফাইন করে দিতেন, তাই না? যে ভয়েড অ্যাটেন্ড অফিস, তারপরে এখানে আপনি লজিক লিখলেন যে এখানে কীভাবে অফিস অ্যাটেন্ড করবে, কতক্ষণ করবে। এরকম কি আপনারা করছেন? হ্যাঁ আর না? নাম ধরে ডাকবো? সাজ্জাদ হোসেন সিয়াম আছেন ক্লাসে? সাজ্জাদ হোসেন সিয়াম নাই? সাজ্জাদ হোসেন সিয়াম নাই ক্লাসে, তাকে রিমুভ করে দিলাম। আছেন? সাজ্জাদ হোসেন সিয়াম নাই, তাকে রিমুভ করে দিলাম, সে মনে হয় ক্লাসে নাই। তারপরে আর কি আছে? সাকিব হাসান মুরাদ আছে ক্লাসে? জি স্যার। আচ্ছা, আপনি এরকম ফেস করছেন কখনো যে যে এরকম আপনারা স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কোর্স করে আসছেন, তাই না? যে এরকম কখনো হয়েছে যে আপনি প্রোটোটাইপ বা সিগনেচার যেটাই বলেন না কেন, এরকম ক্লাস একটা ফাংশনের জন্য আপনি ডিফাইন করছেন, এরকম ডিক্লেয়ার করছেন, করে সেমিকলন দিয়ে রাখছেন উপরে, নিচে গিয়ে তারপরে আবার এটার লজিকটা লিখছেন, এইভাবে করে কখনো ফাংশন লিখছেন? জি স্যার, করা হয়েছে। করা হয়েছে? আচ্ছা, আচ্ছা, সুতরাং এরকম আমরা করতে পারি, কিন্তু এখন কথা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের সাথে এটা কীরকমভাবে জড়িত। আমি এমপ্লয়ি এরকম একটা ক্লাস লিখে সেই এমপ্লয়ি ক্লাসের জন্য এরকমভাবে অ্যাটেন্ড অফিস দিয়ে রাখলাম, ঠিক আছে? এখন এমপ্লয়ি তো আর শুধু না, এমপ্লয়ির মধ্যে আবার ধরেন দুইটা ক্যাটাগরি আছে ড্যাফোডিলে। একটা হচ্ছে ফ্যাকাল্টি, এবং আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে আরেকটা আছে হচ্ছে অফিসার। এখন বিষয়টা হচ্ছে যে ফ্যাকাল্টি একভাবে
অফিস অ্যাটেন্ড করে এবং অফিসার হচ্ছে আরেকভাবে অফিস অ্যাটেন্ড করে, তাই না? ফ্যাকাল্টি হয়তো বা তার ক্লাস টাইম যেরকম সেটার সাথে অ্যাডজাস্ট করে হয়তো বা মাঝে মধ্যে বেশি থাকে বিকালবেলা বা সকালে দেরি করে আসে, বা কিন্তু অফিসার আবার দেখা যায় যে সকালে একদম যে টাইমে আসে একদম রুটিন করা ওই টাইমেই আসে এবং একটা টাইমে বের হয়, ঠিক আছে, ফিক্সড আওয়ার। আর ফ্যাকাল্টি দেখা যায় যে একদিন একদিন আবার বেশি টাইম আসে, একদিন আবার কম টাইম আসে, তাই না? সুতরাং অফিস অ্যাটেন্ড করার সিস্টেমে কিন্তু দুইটা এমপ্লয়ি টাইপের ভ্যারিয়েশন আছে, দুই টাইপের এমপ্লয়ি দুইভাবে অফিস অ্যাটেন্ড করে, তাই না? সুতরাং আমি এমপ্লয়ি ক্লাসে যদি এই লজিকটা লিখে দেই তাহলে কিন্তু আমার এটা খুব একটা সুবিধা হচ্ছে না। সুতরাং আমি এইখানে এসে এই ফ্যাকাল্টি ক্লাসে আমি আবার নতুন করে অ্যাটেন্ড অফিসটা লজিকটা লিখে দিব। ফ্যাকাল্টি যেভাবে অ্যাটেন্ড করবে তার অনুযায়ী তার স্পেসিফিক ওয়েতে আমি এখানে লিখে দিব, এবং অফিসার যেভাবে অফিস অ্যাটেন্ড করবে সে তার জন্য আমি আবার এরকম তার মতো করে লজিক লিখে দিব। ঠিক আছে, সুতরাং এইটা হচ্ছে আসলে অ্যাবস্ট্রাকশন, অর্থাৎ আমি এরকম মানে কি করবে সেই জিনিসটা আমি বলে দিচ্ছি আগেই, যে সে অফিস অ্যাটেন্ড করবে, এমপ্লয়িকে হইলে তাকে অফিস অ্যাটেন্ড করতেই হবে, কিন্তু আবার এক একজন এমপ্লয়ি কিন্তু এক একভাবে অফিস অ্যাটেন্ড করবে। সুতরাং যারটা তার মতো করে আমি লিখে দিচ্ছি, অর্থাৎ আমি দেখেন এটার অ্যাটেন্ড অফিসের একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করতেছি উপরে, ঠিক আছে? অ্যাবস্ট্রাকশন একটা, আরেকটা হচ্ছে, আচ্ছা, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে জেনারেলাইজেশন, যে আমি হচ্ছে সবাই এই কাজটা করবে কিন্তু কিভাবে করবে সেই ডিটেলস তুমি তোমার মতো করে জানবা, ঠিক আছে? আচ্ছা, data abstraction is a technique of creating new data types that are well suited to an application. It allows creation of user defined data types having the properties of built-in data types and set of permitted operations. তো আমি নিজের মতো করে একটা এরকম ডেটা টাইপ তৈরি করতে পারি, তবে আমি এরকম দেখেন এই যে হ্যাভিং দ্য প্রপার্টিজ অফ বিল্ট ইন ডেটা টাইপস অ্যান্ড সেট অফ পারমিটেড অপারেশনস। সুতরাং আমি আমার মতো করে একটা ডিফাইন করে রাখছি, এখন আমারটাকে সে কেউ আবার ব্যবহার করে তার মতো করে সেটা মডিফাই করে নিতে পারে। অর্থাৎ আমি হচ্ছে কিছু কিছু যে পারমিটেড অপারেশন, আমি কিছু কিছু অপারেশন পারমিট করে রাখছি যে এই অপারেশনগুলো সে করবে। এখন সেটা কিভাবে করবে সেটা তুমি যেহেতু করতেছো, তুমি যেহেতু এটা ইনহেরিট করায় তুমি আমার ক্লাসটাকে ইউজ করতেছো, সুতরাং তুমি তোমার মতো করে ইমপ্লিমেন্টেশন করে নাও, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তবে এটা নিয়ে আরও সামনে আলোচনা হবে, এই প্রত্যেকটা টপিক নিয়েই আরও বিস্তারিত আলোচনা হবে, কারণ এই টপিকগুলো আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এনক্যাপসুলেশন নিয়ে আমার অলরেডি বিস্তারিত আলোচনা হয়েছে ল্যাবে, হ্যাঁ, ল্যাবে বিস্তারিত আলোচনা করছি, এবং সম্ভবত গত ক্লাসে যে রেকর্ডিং দিছি সেই রেকর্ডিংয়ের মধ্যেও হয়তো কিছু আলোচনা আছে। আচ্ছা, তো এনক্যাপসুলেশন বিষয়টা হচ্ছে যে আমরা ক্লাসটা একটা ক্যাপসুলের মতো এনক্লোজ থাকে, ঠিক আছে? অর্থাৎ ওই একটা ক্যাপসুলের ভিতরের মধ্যেই যেমন সব কিছু আছে, একটা ক্লাসও সেরকমই থাকে, তার সাথে জড়িত যা যা আছে সব কিছু ওই একটা ক্লাসের ভিতরে সব কিছু এনক্লোজ থাকে, একটা ক্যাপসুলের মতো লকড। Enclosing attributes with programming perspective, enclosing attributes and methods within a class would be called encapsulation. সুতরাং আমার যা যা অ্যাট্রিবিউটস আছে, যা যা মেথড আছে, সেগুলো আমি এনক্লোজ করে রাখতে পারি, এবং এনক্লোজ করে রাখতে পারি বলতে শুধুমাত্র সব একসাথে থাকে বিষয়টা এমনও না। আমি এই জিনিসটাও দেখেছিলাম যে আমরা প্রাইভেট করে রাখতে পারি, তাই না? আমরা হচ্ছে একটা অ্যাট্রিবিউট অথবা একটা মেথডকে যদি প্রাইভেট করে রাখি, আবার যদি একটু এক্সাম্পল দেখাই, যেমন স্টুডেন্টের নাম, হ্যাঁ, স্টুডেন্টের নামটা আমরা যদি এটা ইউএমএলে এভাবে প্রাইভেট জিনিসটা আমরা লিখি না, তবে ইউএমএল আমরা হচ্ছে কোডে লেখার সময় আমরা প্রাইভেট করে রাখতে পারি, প্রাইভেট স্ট্রিং নেম। তো এরকম নেমটা যদি প্রাইভেট করে রাখি, তাহলে কেউ যদি এই স্টুডেন্ট ক্লাসটাকে ব্যবহার করে, স্টুডেন্ট অবজেক্টটাকে স্টুডেন্টের নাম হচ্ছে করিম, সো করিম ডট নেম দেয়, এভাবে দেয় করিম ডট নেম, তখন এখানে ইমিডিয়েট একটা এরর দিবে। ঠিক আছে, সুতরাং আমি এরকম প্রাইভেট
অ্যাট্রিবিউট বা প্রাইভেট মেথডকে এভাবে অ্যাক্সেস করতে পারবো না। সুতরাং এটাও একটা এনক্যাপসুলেশনের কনসেপ্ট। আচ্ছা, তো এনক্যাপসুলেশনের সাথে জড়িত আছে হচ্ছে ক্লাস, মেথড, ভ্যারিয়েবল। সব কিছু আমি একসাথে একটা এরকম ক্যাপসুলের মতো এনক্লোজড করে রাখতে পারি, এবং আমার যে জিনিসটাকে আমার পাবলিক করা দরকার সেটাকে পাবলিক করে রাখবো, এবং যেটাকে আমার উচিত যে বাইরের থেকে অ্যাক্সেস অফ করে রাখা, যে বাইরের কেউ যাতে অ্যাক্সেস করতে না পারে, সেটাকে আমি আমার মন মতো সেটাকে আবার ইয়ে করে রাখতে পারবো, মানে প্রাইভেট করে রাখতে পারবো, এবং যেটাকে ওপেন করে দিতে হবে সেটাকে আমি পাবলিক করে দেবো। আচ্ছা, পলিমরফিজম, এটা নিয়েও আলোচনা হয়েছে ল্যাবে। পলিমরফিজম হচ্ছে যে একই নাম থাকবে কিন্তু বিভিন্ন ফর্ম থাকবে। ঠিক আছে, একটা অবজেক্ট থাকবে, সেই অবজেক্টেরই বিভিন্ন ধরনের ফর্ম থাকবে। এখানে একটা এক্সাম্পল দেখি। ইন শপিং মলস বিহেভ লাইক কাস্টমার, ইন বাস বিহেভ লাইক প্যাসেঞ্জার, ইন স্কুল বিহেভ লাইক স্টুডেন্ট, অ্যাট হোম বিহেভ লাইক সান। তো একজন মানুষ দেখেন, তার এক এক জায়গায় এক এক রকমের বিহেভিয়ার আছে, এক এক জায়গায় এক এক রকমের ফর্ম নেয় সে। সুতরাং এইটা হচ্ছে পলিমরফিজমের সাথে কানেক্টেড, এবং সেই পলিমরফিজমের বিষয়টা কোডে যদি বুঝতে যান, সেটা আসলে বুঝতে হবে হচ্ছে এই এক্সাম্পল দিয়ে। ধরেন সে এমপ্লয়ি হচ্ছে, এমপ্লয়ি থেকে আমি ফ্যাকাল্টি ক্লাস বানাইছি এবং অফিসার ক্লাস বানাইছি। তো এখানে এই একই জিনিসে আমি আবার হচ্ছে অ্যাবস্ট্রাকশনের এক্সাম্পল দিচ্ছি, তো এটাকে দিয়ে আমি পলিমরফিজমের এক্সাম্পলও দিতে পারি। ধরেন এমপ্লয়ি অফিস অ্যাটেন্ড করবে, এরকম একটা ডিফল্ট লজিক লিখা আছে। হ্যাঁ, অ্যাবস্ট্রাকশনে আমি যেটা করছি যে কোনো লজিক লিখে দিই নেই, আমি জাস্ট জেনারেলাইজ করে দিয়েছি অফিস অ্যাটেন্ড করবে, ইমপ্লিমেন্টেশন যার মতো সে করবে। কিন্তু এমপ্লয়ির জন্য যদি আমি একটা লজিক এভাবে লিখে দেই, হ্যাঁ, এমপ্লয়ির জন্য না, জিনিসটা এভাবে না। হ্যাঁ, আচ্ছা, তো এমপ্লয়ির জন্য আমি একটা অ্যাটেন্ড অফিসের লজিক লিখে দিলাম। না, ঠিক আছে, আমি অ্যাবস্ট্রাকশনই রাখি, অ্যাবস্ট্রাকশন কি করা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে তো অ্যাবস্ট্রাকশন আছে, তো আমি এখানে ফ্যাকাল্টি একভাবে অফিস অ্যাটেন্ড করে, অফিসার একভাবে অফিস অ্যাটেন্ড করে, কিন্তু এখন ফ্যাকাল্টি জন্য আমি দুইটা অ্যাটেন্ড অফিস মেথড রাখতে পারলাম। তো আমি তার জন্য দুইটা রাখতে পারি অ্যাটেন্ড অফিস। তো প্রথমত আমি তাকে দিয়ে দিতে পারি যে ডে, হ্যাঁ, সে কোন বারে অফিস করতেছে। সো দেখা যায় কি যে একজন ফ্যাকাল্টি অফিস করে হচ্ছে ধরলাম দুইভাবে। সানডেতে দেখা যায় সে সকালে 8টার থেকে বিকাল 4টা অফিস করে, কিন্তু মানডেতে সে আবার অফিস করে হচ্ছে সকাল 11টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। হ্যাঁ, তারপরে টিউসডেতে আবার সে খুবই বিজি, সে থাকে হচ্ছে সকাল 8টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা অফিস করে, তো লম্বা টাইম। ঠিক আছে, সো এরকমভাবে তার বিভিন্ন ডেতে তার বিভিন্ন টাইম সেট করা আছে। সুতরাং সে অ্যাটেন্ড অফিস দিস ডে, সে কোন ডেতে অফিস অ্যাটেন্ড করছে, তাহলে সে এই লজিক অনুযায়ী অফিসটা অ্যাটেন্ড করলো। তারপরে আমি হচ্ছে একইভাবে আরেকটা দিতে পারি, অ্যাটেন্ড অফিস স্টার্ট টাইম এন্ড টাইম। তো আমি স্টার্ট টাইম এন্ড টাইমটা দিয়ে দিলাম তাকে ফাংশনে, এবং সে এই স্টার্ট টাইম থেকে এই এন্ড টাইমের মধ্যে অফিসটা করবে, অফিসে অ্যাটেন্ড করবে। ঠিক আছে, তো আমি দেখেন এরকম বিভিন্ন এই প্যারামিটারটা চেঞ্জ করে দিচ্ছি, প্যারামিটার চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে লজিকটা পুরোপুরি আমি একদম উল্টাপাল্টা যা মন চায় তাই চেঞ্জ করতে পারবো। ধরেন এখানে যা করবে সেটা হচ্ছে এক্স, এখানে করবে যা সেটা হচ্ছে ওয়াই, এবং এখানে যেটা করবে সেটাকে লিখলাম হচ্ছে জেড। অর্থাৎ প্যারামিটার বেসিসে আমি আমার লজিক চেঞ্জ করে দিতে পারি। এবং এখানে দেখেন যে এই তিনটা মেথডেরই নাম সেম,
তাই না? তিনটা মেথডেরই নাম সেম, অর্থাৎ একই নাম তবে মাল্টিপল ফর্ম। বুঝতে পারছেন? সুতরাং একটাই মেথডের নাম, কিন্তু সেটা এক এক সময় এক এক রকমভাবে কাজ করছে। এটাই হচ্ছে পলিমরফিজম। এই যে যেমন একটা শেপ আমি ড্র করতে দিলাম, যে কোনো একটা শেপ ড্র হবে, কিন্তু সেই শেপটা যদি লাইন হয় তাহলে লাইন হইলে একভাবে ড্র করবে, ট্রায়াঙ্গেল হইলে একভাবে ড্র করবে, রেক্ট্যাঙ্গেল হইলে একভাবে ড্র করবে, সার্কেল হইলে একভাবে ড্র করবে। সুতরাং একই নাম এক একটা এক একভাবে কাজ করবে। ইনহেরিটেন্স হচ্ছে যে ইনহেরিটেন্স নিয়ে সবচেয়ে বোধহয় বেশি সময় আলোচনা হয়েছে ল্যাবগুলোতে যারা ছিলেন, বাট স্টিল যারা মিস করছেন তাদের জন্য আমি আবার রিপিট করব। তো ইনহেরিটেন্সে যেটা হয়, আমার একটা প্যারেন্ট ক্লাস থাকে। তো এখানে অলরেডি এরকম এক্সাম্পল আছে, এই যে ধরেন এমপ্লয়ি হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। সুতরাং এমপ্লয়ির কিছু ফিচার আছে না যেগুলা কমন, অর্থাৎ এমপ্লয়ির কি আছে, এমপ্লয়ির হচ্ছে একটা এমপ্লয়ি নেম আছে, তারপরে এমপ্লয়ির আইডি আছে, তারপরে এমপ্লয়ির স্যালারি আছে। সো এই জিনিসগুলো হচ্ছে সব এমপ্লয়ির জন্য কমন। হ্যাঁ, কিন্তু দেখেন ফ্যাকাল্টি যদি হয় তারও নেম আছে, আইডি আছে, স্যালারি আছে। অফিসার যদি হয় তারও নেম আছে, আইডি আছে, স্যালারি আছে। সুতরাং আমি যদি এরকম ফ্যাকাল্টি ক্লাস লিখে আবার যদি এই জিনিসগুলো লিখতে যাই, হ্যাঁ, আমি যদি আবারও ফ্যাকাল্টি লিখে এইভাবে করে লিখতে যাই যে নেম, আইডি, স্যালারি, এই জিনিসগুলো যদি লিখতে যাই, তাহলে দেখেন এটা আমার রিপিটেশন হয়ে যাচ্ছে না, আমার একই কাজ বারবার করতে হচ্ছে। সুতরাং একই কাজ যাতে আমার বারবার করতে না হয়, আমি যেটা করি সেটা হচ্ছে ইনহেরিট করে নিয়ে আসি। অর্থাৎ আমার হচ্ছে একটা এরকম এমপ্লয়ি ক্লাস থাকে, ক্লাস এমপ্লয়ি। সেই এমপ্লয়িতে যেহেতু আমি আইডি, তারপরে হচ্ছে নেম, হ্যাঁ, এগুলো আমি যেহেতু ডিফাইন করে আসছি, স্ট্রিং আইডি নেম, তারপরে হচ্ছে তার হচ্ছে একটা স্যালারি থাকবে, হ্যাঁ, ইন্ট স্যালারি। সুতরাং আমি যখন এই যে এখানে ফ্যাকাল্টি ক্লাসটা লিখব, আমার আবারও এখানে এই সেম জিনিসগুলো লেখা দরকার নেই। আপনি বলতেছেন যে হয়তো কপি পেস্ট করবো, ঠিক আছে, তো কিন্তু কপি পেস্ট করাই বা কী দরকার, তাই না? আমি সরাসরি নিয়ে আসি। সুতরাং সরাসরি নিতে গেলে আমি কি লিখবো, ক্লাস ফ্যাকাল্টি এক্সটেন্স এমপ্লয়ি। সুতরাং এমপ্লয়ি ফ্যাকাল্টি ক্লাসে তাহলে এমপ্লয়িকে ইনহেরিট করে নিয়ে আসলো। সুতরাং এমপ্লয়ি ক্লাসে যা যা আছে, যা যা অ্যাট্রিবিউট আছে, সেগুলো ফ্যাকাল্টি তার কাছেও থাকবে। সুতরাং ফ্যাকাল্টি নাম যদি আমি আমার নাম দিই মুশফিক, তাহলে আমি মুশফিক ডট নেম দিয়ে আমার নামটা অ্যাক্সেস করতে পারবো। আমি যেহেতু এটা ইনহেরিট করে এসেছি এমপ্লয়ি ক্লাস থেকে, আমার ক্লাসে এখানে সব কিছু অ্যাট্রিবিউট ইনহেরিট হয়ে আসছে, সুতরাং এইখানে আমার ক্লাসের মধ্যে অটোমেটিক এই নেম অ্যাট্রিবিউটটা চলে আসবে। ঠিক আছে? তো যাই হোক, এইখানে এই জিনিসটাই জাস্ট একটু আরও ভেগভাবেই বলা হয়েছে। তো এরকম ইনহেরিটেড এখানে দুই রকম ক্লাস থাকে, তাহলে একটা প্যারেন্ট ক্লাস থাকে এবং একটা হচ্ছে চাইল্ড ক্লাস থাকে। বা প্যারেন্ট ক্লাসটাকে বলা হচ্ছে সুপার ক্লাস বা বেস ক্লাস, আর যে ক্লাসটা হচ্ছে ইনহেরিট করে নিয়ে আসে সেটাকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস বা সাব ক্লাস। তো ইনহেরিটটা আসলে এইরকম একটা কনসেপ্টের সাথে যায়। দেখেন যে প্যারেন্ট, তার প্যারেন্টের কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো সে চাইল্ড ইনহেরিট করে নিয়ে আসে। অর্থাৎ দেখেন একটা সিংহ মানে প্যারেন্টের যে অ্যাট্রিবিউট আছে, তাই না? সিংহর একটা কালার আছে, তার হচ্ছে এরকম কেশর আছে, তার 4টা পা আছে, লেজ আছে। সো তার চাইল্ডও কিন্তু সেই রকম অ্যাট্রিবিউট নিয়েই জন্ম হবে, তাই না? সো এই কনসেপ্টটা এটার সাথে আসলে এভাবে কানেক্ট করা যায়। তো এরকম কি একটা আরও কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন আপনি যদি ভেহিকেল লিখেন, ভেহিকেল ক্লাসকে ইনহেরিট করতে পারে কার অথবা ট্রাক। ট্রাক দুইটার মধ্যে এরকম ভেহিকেলের কিছু কমন ফিচার আছে না, যে ভেহিকেলের এরকম চারটা চাকা সবসময় থাকবে এমন না, কিছু নাম্বার চাকা আছে, এবং ভেহিকেল কোনো একটা জ্বালানি আছে,
ঠিক আছে, এরকম কিছু কমন ফিচার আছে, সেই কমন ফিচারগুলো আপনি ভেহিকল ক্লাসে রাখলেন এবং কার, ট্রাক এগুলোর জন্য আপনি ইনহেরিট করায় সেই জিনিসগুলো নিয়ে আসলেন। তারপরে ড্রাইভারের মধ্যে আবার কার ড্রাইভার হতে পারে, ট্রাক ড্রাইভার হতে পারে, তাই না? তারপরে এই যে এরকম পার্সনের মধ্যে নেম আছে, ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, পারচেস, পার্কিং পাস। এখন পার্সনকে আবার ইনহেরিট করে নিয়ে আসতে পারেন স্টুডেন্ট আর প্রফেসর দুইটাই, স্টুডেন্ট প্রফেসর দুইটাই পার্সনের মধ্যে পড়ে। সুতরাং এই অ্যাট্রিবিউট, এই মেথডগুলো সব ইনহেরিট করে নিয়ে আসবে তারা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি হচ্ছে আজকের ক্লাসটা লম্বা করতেছি না। আমি সামনে আগামীকাল দুপুরে 2টার সময় একটা ক্লাস নিব, ঠিক আছে? তাইলে অ্যাটেন্ডেন্স, স্যার আমাদের মিডের সিলেবাসটা যদি হ্যাঁ হ্যাঁ, মিডের সিলেবাস আচ্ছা, মিডের সিলেবাসটা আমি পাইছি, তবে হচ্ছে মিডের সিলেবাসটা হচ্ছে আপাতত যতদূর জানি লেকচার 1, 2, 3 আছে। মানে আমি পাইছি বলতে একদম এক্স্যাক্ট স্লাইড ধরে পাইনি, বুঝতে পারছেন? তবে কী কী টপিক থাকবে এরকম আলোচনা হয়েছে। তো আলোচনার মধ্যে যতটুক জানা গেছে যে এইগুলা থাকবে। আমি একটু ওপেন করি, এখানে ওপেন করা যাবে না, তার রেকর্ডিংটা অফ করে দিই।